হ্যালো মাই অল ফ্রেন্ডস, আজকে আবার একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম। তো আজকে রাখি পূর্ণিমা, তো ভাবছি একটু সন্ধ্যাবেলা একটু কিছু রান্না করি। তো এই যে আমি রান্না করছি, আমার দিদির ছেলে খুবই ভালোবাসে, তো তাই একটু রান্না করছি। এই পিঠাটা তোমাদের কেমন লাগে? আমাকে তো ভালো লাগে একটু একটু, কিন্তু আমার দিদির ছেলে প্রচণ্ড ভালোবাসে এই পিঠাটা। তো এই পিঠাটা বানানোর জন্য হালকা একটু গরম জল করে একটু চালের গুঁড়ো নিয়ে একটু লবণ দিয়ে হালকা জল দিয়ে এই আটাটা সেনে নিয়েছি। তারপরে যে ভাজছি, হালকা একটু তেল দিয়ে গোল করে আর কি ভাজছি। তারপরে এই যে আমার দিদির ছেলে খেতে বসে পড়েছে, কিন্তু ও বলছে যে আমার ছবি কেউ তুলবেন না, সেজন্য রেগে যাচ্ছে। তারপরে এই যে আমি এসেছি শুনে, মাদের এখানে এসেছি শুনে সবাই বোনগুলো সন্ধ্যাবেলা আমাকে রাখি পরাতে চলে এসেছে। তারপরে একটু গুড়ের পিঠা ভাজছি, খেজুরের গুড়ের পিঠা। তো আমি খেজুরের গুড়ের পিঠা ভাজিনি, এমনি গুড়ের পিঠা ভেজেছি, আখের গুড় যেটা হয় সেটা দিয়ে। তো জানি না কেমন হবে, তবে আমার মনে হয় ভালোই হবে। তো ভাজছি, তো একটু একটু ভালো হয়েছে, অতটা ভালো হয়নি। গুড়ে যেগুলো আখের গুড় ওগুলো দিয়ে বেশি ভালো হয় এটার থেকে আমার মনে হয়। তারপরে একটু মিষ্টি পিঠা আমাকে অত ভালো লাগে না, তার জন্য আমি একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, একটু লবণ দিয়ে এই যে গোল গোল করে একটু ভাজছি। আমাকে এই পিঠাটা সেই লাগে, জানি না কি নাম, তবে আমাকে খেতে খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, আর আমাকে তো খুবই ভালো লাগে। তারপরে এইদিকে আমি এই পিঠাটা ভেজে নিলাম। তারপরে এইদিকে আমি একটু দিচ্ছি আমার সোনা বাবাটাকে, কিন্তু ও খাবে না, সেই জন্য আমি বললাম তোকে দেবো না, আমি একাই খাবো। তারপরে আমার পিঠা কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো এই মিনি ব্লগটা? তোমাদের যদি ভালো লাগে এরকম মিনি ব্লগ আরও করব। তো সবাই কমেন্টে জানাবে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।